2023 সালে বাংলাদেশে মোট কতটি গরু কোরবানি হয়েছে আপনার জানা আছে? না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি। 1,41,812টি। গরুর মূল্য ছিল প্রতি কেজি 100 থেকে 600 টাকা। 2023 সালে বাংলাদেশে কোরবানির হাটে অর্থাৎ গাবতলীর হাটে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গরুটির দাম ছিল 10,20,000 টাকা, যেটির ওজন ছিল 660 কেজি। 2024 সালে 1,30,00,000 গরু কোরবানির জন্য আসবে বলে ধারণা করা হয়। 2024 সালে কোরবানি গরুর দাম 15 থেকে 25% বেশি হতে পারে। 2024 সালে সবচেয়ে বেশি দামে বাংলাদেশে 3টি গরুর দাম ছিল 2,60,00,000 টাকা এবং যেটির আস্কিং প্রাইস ছিল 3,25,00,000 টাকা। তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল 2,60,00,000 টাকা। এত সময় আমি আপনাদের আসলে চেষ্টা করলাম একটা হাইপোথিসিস দেওয়ার জন্য। তো আমি আসলে এখন আপনাদের একবারে বাস্তবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমি একটু হাটে যাব। তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসার হাট, আর এটা হচ্ছে আমাদের মসজিদ, মাদ্রাসা কেন্দ্রিক একটা মসজিদ। তো প্রথমে আমি মসজিদে গেলাম নামাজ পড়তে এবং সেখানে দেখলাম আমি আসলে জামাতটা ফেল করেছিলাম ওই দিন। তো ওযু করতে গিয়ে দেখি যে আসলে টয়লেটের ইয়েটাও বন্ধ। তো এটা ছিল মসজিদের উপরের অংশ এবং বিকালবেলার যে পরিবেশটা সেটা, তো মসজিদের পাশেই ছিল আসলে হাট, যেখানে আসলে হাটটা বসেছিল আর কি। তো প্রথম অবস্থায় আমি দেখলাম যে বড় একটা গরু, সেখানে আসলে ওইটাকে খুব ভালোভাবে বাঁধা হচ্ছে, কারণ এটা সেল হয়ে গিয়েছিল, অনেক বড় একটা গরু ছিল এবং তার পাশেই ছিল আসলে হাট। তো যেখানে আসলে হাটগুলো মোটামুটি, এখানে সাধারণত স্কুলের মাঠ, তো এখানে হাট হয় না, তো কোরবানির উদ্দেশ্যে এখানে হাটগুলো বসেছে। মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করতেছিল, কারণ আমাদের এখানে মঙ্গলবারের হাটটা আসলে খুব জমজমাটভাবে হয়। তো এইগুলো ছিল হচ্ছে গরু। তো এইখানে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা দাম, আর এখানে যে লাল গরুটা দেখতে পাচ্ছি এইটা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে দাম। তো এটা মোটামুটি এই দুইটা গরুই ছিল আসলে আমাদের ওই দিনকার হাটের বড় দুইটা গরু। তাছাড়া ছোট বড় দিয়ে মোটামুটি মাঝারি দিয়ে অনেকগুলো গরুই উঠেছিল, আর লোকের অনেক সমাগম এবং অনেক ভিড় ছিল, যেটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি। আর আমি এইদিকে চলে যাচ্ছিলাম আসলে হাটের পাশ দিয়ে হেঁটে, আসলে মেন রোডের সাইড দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম, একটু ভিতরের দিকে দেখার চেষ্টা করতেছিলাম যে আর কি কোনো গরু বা কোনো দামি কোনো কিছু আছে নাকি। বাট আমি আসলে সেরকম কোনো কিছু দেখতে পাইনি। বাট একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে ছাগল, কারণ আমার ডান পাশে বাম পাশে যে যতগুলোই ছাগল আমি খেয়াল করে দেখলাম, নোটিস করলাম, সবগুলো আসলে কালো রঙের ছাগলগুলো ছিল। তো এইটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে। তো আর এইদিকে ছিল পেঁয়াজু। তো আমার আসলে খুবই ক্ষুধা লাগছিল ওই দিন, তো আমি দেখতে গেছিলাম পেঁয়াজুগুলো কেমন। আমি ওনার ভাইয়ের কাছে শুনলাম, ভাইয়া পেঁয়াজুগুলো কত করে তো উনি বলতেছিল যে ভাই পেঁয়াজি তো আসলে অনেক আগেই ভাজা। তো আমি বলতেন ভাই আপনি আমাকে তাহলে চপ দেন। উনি আসলে আমাকে 2টা চপ দিচ্ছিল এবং চপের সাথে আমি বলতেছিলাম ভাই আমার চপের সাথে আমাকে অবশ্যই আপনি পেঁয়াজি দিবেন। তো বলতেছিল ভাই পেঁয়াজিগুলো আসলে খুবই নরম। তো আমি বলছিলাম ভাই ঠিক আছে, তাহলে আপনি পেঁয়াজি দেওয়ার দরকার নেই, আপনি এগুলোই দেন। তো এটার সাথে আসলে আমাকে পেঁয়াজ দিচ্ছিল, আর ওনার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন ছাগল, আর আমার পিছন দিয়ে আসলে প্রচুর পরিমাণে গরু যাওয়া আসা করতেছিল। তো এটা ছিল বিষয়। তো যারা আমাদের চ্যানেলে ভিজিট করেন, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট আমাদের আসলে খুবই অনুপ্রেরণা জাগায়। তো আমি এই দিক থেকে হেঁটে আসলে চলে যাচ্ছিলাম আরেক দিকে, যেখানে আসলে গরুহাট দেখতে পাচ্ছেন, এখানে কাদা থাকার কারণে এখানে আসলে মাটির নিচে দিয়ে খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল এখানে। তো এখান থেকে আমিও পার হয়ে আসলাম গরু দেখতে এবং গরু দেখলাম মোটামুটিভাবে। গরু আসলে আমি যখন গিয়েছিলাম তখন আসলে সবগুলো প্রায় বেশিরভাগই সেল হয়ে গিয়েছে, যার কারণে আমি বেশি গরু আসলে দেখাইতে পারি না। বাট যে 2টি গরু দেখিয়েছিলাম আপনাদের, ওই 2টি আসলে আমার দেখা বা ওই দিনকার হাটের সেরা গরু ছিল। তো যাই হোক, আসলে এবছরে তুলনামূলক আসলে আমি প্রথম অবস্থায় যে ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি বা দেখলেন, সেই তুলনায় একটু গরুর দাম আসলে বেশি হচ্ছে। আর এই বছরে একটু বেশি সিন্ডিকেট হচ্ছে, যেটা হচ্ছে বংশমর্যাদার উপর ডিপেন্ড করে আসলে গরুগুলো সেল করা হচ্ছে। এটা আসলে খুবই অনুচিত এবং আনযৌক্তিক আমার কাছে বলে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটাকে পুঁজি করে আসলে অনেক ব্যবসায়ী আসলে সিন্ডিকেট করতেছে, কারণ একটা গরু বা 2টা গরু বা 3টা গরু আমি ধরি আসলে 2 কোটি বা 3 কোটি টাকা সেল হতে পারে না। এটা আসলে খুবই ম্যাডলি কী বলবো, এটাকে আসলে খুবই খারাপ। সো যাই হোক, আর এইদিকে ছিল ঝাল। তো এখানে ছিল আসলে ফুচকা। তো আমি আসলে 40 টাকার ফুচকা নিয়েছিলাম। তো উনি বলতেছিল ভাইয়া 40 টাকার ফুচকা কিন্তু দেওয়া যাবে না, 50 টাকার নিন। তো আমি বলছিলাম ভাই সমস্যা নেই, আপনি 40 টাকারই দিন, কারণ ওই দিন আমার কাছে ভাঙতে আসলে 40 টাকাই ছিল। তো যাই হোক 5 টাকা করে পিস 8টা ফুচকা হয়েছিল, উনি 8টা ফুচকা আমাকে দিয়েছিল। তো আমি 8টা ফুচকা নিয়েছিলাম এবং এগুলো আসলে ছিল আমার বাড়ির জন্য।
তো আপনাদের যদি কারোর ফুচকা ভালো লাগে বা ফুচকা খেতে মনে চায় বা ফুচকা যদি কারো প্রিয় হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।